আসসালামু আলাইকুম। নিজের বেলকনিতে যদি এরকম পুঁইশাকের পাতা তুলে সেটা যদি পাকোড়া তৈরি করা হয়, তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। আজকে আমি পুঁইশাক পাতার পাকোড়া দেখাবো। আমরা ভাজা পোড়া কিন্তু সবাই পছন্দ করি। আর সেটা যদি বাসায় তৈরি করা হয় তাহলে কিন্তু একটু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নেওয়া যায়। আমি পাতাগুলো এরকম সাজিয়ে নিয়ে এটা কুচি করে কেটে নেব। কাঁটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কুচি কুচি করে আমি কেটে নিব সব পাতাগুলো। রোজার মাসে আমার একেবারেই ভিউ হচ্ছে না। যারা দেখছে কেউ কমেন্ট করছে, লাইক দিচ্ছে না, কেউ লাইক দিলে কমেন্ট করছে না। আর নতুন যারা দেখছেন তারা যদি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে খুবই উপকৃত হতাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। পাতাগুলো সব আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। এখন আমি অন্য একটা পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে, রসুন কুচি আর লবণ দিয়ে এটা ভালো করে একটু মিক্সড করে নেব, যাতে পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে যায়। ঠিক এভাবে মিক্স করে নেওয়ার পরে আমি সেই পাতার কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ মিক্সড করে নেব। খুব বেশি চেপে চেপে মিক্স করার দরকার নেই, বেশি চাপলে এটা দিয়ে পানিও বের হতে পারে, তাই বেশি আলতোভাবে চেপে নিলেই হবে। আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর কাঁচামরিচ কুচি 2 চামচের মতো আমি বেসন দিয়েছি। পরবর্তীতে লাগলে আবারও দেব। এখন হাতের সাহায্যে আলতোভাবে সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু পাতাগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানিটা ভালো করে ঝারিয়ে নিয়েছি। ঠিক এভাবে করে আমি মাখিয়ে নিয়েছি। এখন এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব, মানে রেস্টে রেখে দেব কিছুক্ষণ। তারপরে চলে যাব আমি চুলায়। ফ্রাই প্যানে আগে থেকে তেল দেওয়া ছিল, এখানে আমি অন্য একটা রেসিপি করেছিলাম, তাই সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ছেড়ে। আজকে ডুবো তেলেই ভাজছি। এই ফ্রাই প্যানটা আমার একটু ছোট, আর এখানে অল্প তেলেই কিন্তু ভালো ভাজা যায়। এখন উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি। একটা পার্ট হয়ে গেলে অন্য পার্টটা উল্টে ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা তো আপনারা জানেন খুব ভালো করেই কিভাবে ভেজে নিতে হবে। আমি একটু মচমচ করেই কিন্তু ভেজেছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন, বেশি হাই হলে এটা পুড়ে যাবে, কিন্তু ভিতরটা একেবারেই হবে না। আমার কাছে খুব বেশি মচমচে হয়েছিল। আর নিজের বাগানের পুঁইশাকের পাতা পাকোড়া যে তৈরি করেছি, এটা খেতে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। মানে নিজের হাতে তৈরি জিনিসটা খুব বেশি ভালো লাগে। ঠিক এভাবে তুলে নিচ্ছি, তেলটা ছাড়িয়ে নিচ্ছি। আর একটা টিস্যু পেপারেও দিতে পারেন, তাহলে কিন্তু তেলটা একেবারে টেনে নেবে। এভাবে সব পাকোড়াগুলো আমি তুলে নিলাম। আর আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেল। কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব। আল্লাহ হাফেজ।